35,50,000 রাখা যাবে। 35-50 গুড, ঠিক আছে। এক ধমকে 50,000 কমছে ভাই। আপনারা এসে দুইটা তিনটা ধমক দিবেন, করে যাবে 2-3 লাখ। 21,70,000 21,50,000 বলছেন? 21,50,000 হ্যাঁ রাইট, ওকে 21,50,000। দেখলাম আপনার ভিডিওতে মনোযোগ আছে কিনা। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিল্টন ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আবার আসলাম আপনার মৌকারে। আজকে তো শুনলাম আপনার অনেক এক্সক্লুসিভ কিছু আইটেম আসছে, নতুন নতুন কিছু আইটেম আসছে, গত সপ্তাহ থেকে বেটার কিছু আইটেম আসছে এখন। তো আগে আপনি আপনার শোরুমের অ্যাড্রেস আর হচ্ছে আপনার শোরুমের নাম, এগুলো একটু আমাদের দর্শকদেরকে বলে দেন। আমার শোরুমের নাম মৌকার্জন, জি, উত্তরা খালপাড় দিয়াবাড়ি। খালপাড় এবং বিআরটি অফিসের মাঝখানে দক্ষিণ সাইডে প্রথম শোরুমটা মৌকার্জন। তো আজকে কতগুলো গাড়ি দেখাবেন? মানে গাড়ি তো আছে, গাড়ি অনেক আছে। গাড়ি যদি মনে করেন এখন মনে হয় প্রায় 80টি সই। তো আপনাদের নাম্বার 1 আমি 30টা গাড়ি দেখাবো। 30টা গাড়ি নাম্বার 1 গাড়ি আছে ভিতরে 30টা মতো দেখাবো। ওকে, তবে গাড়িগুলো আমাদের ডিটেইলসটা জানাবে এবং দেখাবে আমাদের সিনিয়র ম্যানেজার সাহেব আছে, এরা নূর আলম মাস্টার, ও দেখাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নূর আলম ভাইকে নিয়ে তাহলে এখন বাইরে যাব, যে গাড়িটা দেখাবো ভাই যে 30টা গাড়ির কথা বলছে, ওই 30টা গাড়ি আপনি আজকে আমাদেরকে দেখাবেন। হ্যাঁ, আর তাছাড়া বাদ বাকি গাড়ি যেগুলো আছে এগুলো তো আছেই, সব গাড়ি আমরা দেখাবো, কিন্তু এক্সক্লুসিভলি এই 30টা গাড়ি আমরা আজকে দেখাবো। জি ঠিক আছে, তো চলেন তাহলে শুরু করি। মিল্টন ভাই তাহলে আপনার কাছে আপাতত আল্লাহ হাফেজ। ঠিক আছে, চলেন ভাই। আচ্ছা ভাই, তাহলে আমরা ফার্স্টে কি দেখবো? ফার্স্টে প্রথমে ভেজেলের বাজার দেখাবো, মানে এই লাইন ধরেই ভেজেল একবার সবগুলা ভেজেল, হুন্ডা ভেজেল, রাইট? হ্যাঁ। তো টোটাল কয়টা ভেজেল আছে আপনার কাছে? আসলে হুন্ডা ভেজেল আছে 4টা এই মুহূর্তে। 4টা হুন্ডা ভেজেল আছে। ওকে, শুরু করেন একটা একটা করে। হ্যাঁ, মডেল 2014 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিকানা, সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল আছে এবং কালারটাও অরিজিনাল আছে। কালারটা অরিজিনাল আছে। হ্যাঁ, প্রাইসটা বলে দেবেন। হ্যাঁ, প্রাইসটা আস্কিং প্রাইস পড়বে 19,50,000, কিন্তু দাম কমবে। দাম আসলে কমবে? হ্যাঁ, আসলে অবশ্যই কমবে। আপনার ভিডিও দেখে যদি আসে অবশ্যই কমবে। ওকে, আলহামদুলিল্লাহ। এই দেখো আমাদের একবারে লাইক নিউ নতুনের মতো। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে ভাইয়া বললেন আর কি, এটা 19 লাখ টাকা, আবার হচ্ছে কিছু কমায়ও দিবেন। এই দেখেন গাড়িটার ভিতরটা একটু দেখাই দেই, খুবই চমৎকার গাড়িটা। হ্যাঁ, ওকে। এরপরে আছে হোন্ডা ভেজেল 2016 মডেল, 2019 রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিকানা, অরিজিনাল কালার, এবং এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা হচ্ছে আরএস প্যাকেজ, মানে হোন্ডা ভেজেলের ভিতরে সবচেয়ে হাই গ্রেড এবং 5 পয়েন্টের গাড়ি, সবচেয়ে হাই প্যাকেজ আরএস প্যাকেজ। এটার আস্কিং প্রাইস হচ্ছে 23,50,000 টাকা। আরএস প্যাকেজ, লেদারের সিট, লেদারের প্যাড, লেদারের সিট, এবং আরএস প্যাকেজের আরেকটা ধর্ম হচ্ছে এটা আপনার ভিতরে বসলে ঠান্ডা ঠান্ডা শীত অনুভূতি হয়, এবং গরমকালের সময়ও মানে ভিতরে বসে একটা ঠান্ডা একটা অনুভূতি হবে, সেটা সবচেয়ে আরএস প্যাকেজের বৈশিষ্ট্য। এরপরে আছে হুন্ডা ভেজেল 2014 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিকানা, সবকিছু অরিজিনাল। এটা গ্রে কালারের ভিতরে ডিপ কালার। হ্যাঁ, এটা আস্কিং প্রাইস পড়বে আপনার 19,50,000, তবে দরদাম অবশ্যই কমবে একটু। এটা প্রাইস 19,50,000 টাকা, 50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এটা ভিতরটা একটু দেখি আমরা। হ্যাঁ, একটু লাইট কম আছে আপনাদের এখানে, কি লাইট নাই? লাইট জ্বালায় দেওয়া যায় না? লাইট পেছনের? আচ্ছা, লাগবে না, ভালোই লাইট আছে। আচ্ছা, পরেরটা ভাইয়া। হ্যাঁ, পরেরটা হচ্ছে 2015 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, একবারে ব্যাটারি। এগুলো প্রত্যেকটা গাড়ি হুন্ডা ভেজেলের এখানে যে 4টা গাড়ি আপনাকে দেখাচ্ছি, প্রত্যেকটা গাড়ির কিন্তু ব্যাটারি রিটেস্ট করা আছে, টেস্ট করা আছে। ব্যাটারি পয়েন্ট কিন্তু মোটামুটি 96, 95 পর্যন্ত আমরা পেয়েছি, এবং কালার কিন্তু বেশিরভাগই কালার অরিজিনাল, এবং হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা কিন্তু অরিজিনাল গ্লাস সহকারে, এবং ভিতরে ডেকোরেশন কিন্তু কোনো চেঞ্জ বা পরিবর্তন হয় নাই, এবং অরিজিনাল কালারের ভিতরে আছে, এবং প্যাড গুলো অরিজিনালি আছে, এবং আপনার ক্রস কন্ট্রোলার, তারপরে সিডি মনিটর, সাইডের প্যাড, কাপড়গুলো অরিজিনাল আছে, কোনো ধরাছোঁয়ার বাইরে, এবং সিলিং টিলিং আশেপাশে কোনো ধরাছোঁয়া কোনো কিছু করা হয় নাই। আচ্ছা, সবই অরিজিনাল সেটআপে আছে গাড়ি, এই তো? সবই অরিজিনাল সেটআপে। আর পেছনটাও দেখি গাড়িটা। হ্যাঁ, পেছনটা ভেজেল গাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে পিছনে পর্যাপ্ত জায়গা থাকে, যেটা ব্যাটারির উপরে অনেক স্পেস থাকে। জি হ্যাঁ, যেহেতু এটা আপনার সিএনজি কনভার্ট করা যায় না, এলপিজিও যায় কিন্তু ভালো হবে না কিন্তু। আচ্ছা, তাহলে এই গেল আপনার সব ভেজেল। হ্যাঁ, ভেজেলের বাজার টোটাল ভেজেল শেষ।
তারপরে কি? এরপরে আছে আপনার এক্সিওর গুলো দেখাবো, ওই লাইন থেকে দেখাবো। আচ্ছা, আপনার কাছে এক্সিওর বাজার আছে ভাই? হ্যাঁ, না? এক্সিওর বাজার আছে। এক্সিওর কতগুলো এক্সিও আছে আপনার কাছে টোটাল? এই মুহূর্তে ভিতরে আছে হলো 5টা গাড়ি আছে এক্সিও। আর এখান থেকে শুরু করি। এটা হচ্ছে আপনার পুশ স্টার জি প্লাস 5 পয়েন্টের গাড়ি। আপনার 2011 মডেল, 2015 লাস্টে 16তে রেজিস্ট্রেশন। 11 মডেল 16তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিকানা। পুশ স্টার্ট মানে হচ্ছে হলো সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। ভিতরে বিস্কিট থাকবেই এবং এসি টাচ থাকবে। আচ্ছা, ভিতরে বিস্কিট, এসি টাচ, প্রজেকশন লাইট। হ্যাঁ, প্যাড গুলো থাকবে বিস্কিট, সিটও থাকবে বিস্কিট। প্যাডের সাথে আর সিটের সাথে মিল থাকবে। উপরে সিলিং রুমে থাকবে হলো আপনার লাইট থাকবে। আচ্ছা, হ্যাঁ, এটা সিএনজি করা আছে, গ্লাস গুলো অরিজিনাল আছে এবং সিএনজি করা ভাইয়া। কত লিটার? 60 লিটার। প্রাইভেটে বেশিরভাগই 60 হয়। 60 লিটার সিএনজি না? হ্যাঁ, 60 লিটার সিএনজি। আচ্ছা, এটা আপনার হলো জি প্যাকেজের গাড়ি, 5 পয়েন্টের গাড়ি, জি প্যাকেজ। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে হলো আপনার পুশ স্টার্ট এবং গ্রেডটা ভালো। আচ্ছা, আমরা পুরোটাই দেখি। হ্যাঁ, পুরোটা দেখাচ্ছি। এবং আরেকটা কথা হচ্ছে এই গাড়িটার কালার জন্মলগ্ন ভাবি অরিজিনাল কালার, মানে কালার কোনো পরিবর্তন বা এই কালার থেকে আরেক কালার, আরেক কালার থেকে আরেক কালার এই ধরনের এই গাড়িতে নাই বললে চলে। অরিজিনালি আছে। হ্যাঁ, অরিজিনাল আছে। এটা কিন্তু অনেকের থাকে না অরিজিনাল। হ্যাঁ, হেডলাইট গুলো অরিজিনাল দেখা যাচ্ছে। 100% অরিজিনাল হেডলাইট গুলো। পিছনে এই গ্লাসটা অরিজিনাল আছে, এই বিট গুলো প্রত্যেকটা বিট পয়েন্ট অরিজিনাল আছে। আচ্ছা, ওকে। 60 লিটার সিএনজি তাই তো? 60 লিটার। এটা দামটা বলে দেই, এটা আস্কিং প্রাইস পড়বে 17,50,000। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে আপনার চাবির গাড়ি হলে এটা দাম চলে যাবে আপনার 16,50,000। এটা 17,50,000 একদম ফুল সব অরিজিনাল। সব অরিজিনাল, যা আছে অরিজিনাল এবং যে কেউ আসলেও পছন্দ করতে বাধ্য। আচ্ছা, ঠিক আছে। পরেরটা। এরপর হচ্ছে হাইব্রিড 2015 মডেল, 2020 এর ডিসেম্বরে লাস্ট রেজিস্ট্রেশন, প্রায় 21 এর 9 দিন বাবদ। যে আপনার 21 তারিখ 12/2024, মানে 9 দিন হলে 21 সালে রেজিস্ট্রেশন হতো। আচ্ছা, এটা আপনার নিউ শেপের গাড়ি, এর থেকে আপডেট এক্সিওতে আর নাই, মানে শেপ। আচ্ছা, হাইব্রিড তো এটা? হ্যাঁ, হাইব্রিড 2015 থেকে 20 সাল পর্যন্ত এই গাড়িটা আসছে, এই শেপটা আসছে। এটা তো পুশ স্টার্ট? হ্যাঁ, পুশ স্টার। পুশ স্টার। ভিতরে প্যাড গুলো অরিজিনাল আছে এবং উপর সিলিং টিলিং দিয়ে সিট গুলো মডিফাইড করা আছে ভালো, মানে সিট কভার দিয়ে। ক্রুজ কন্ট্রোলার আছে। হ্যাঁ, এই গাড়িটা আমিও দেখলাম, গাড়িটার ভিতরে এখনো নতুনের গন্ধ রয়ে গেছে। নতুন কিনছিলেন। এবং এই গাড়িটা মালিক উত্তরার। ও, এটার সাথে তো পর্দা আছে মনে হয়, দিয়ে দিবেন তো এটা নাকি? হ্যাঁ, তো পর্দা ফ্রি দিয়ে দিব। আচ্ছা, এটার সাথে পর্দা ফ্রি আছে। হ্যাঁ, আমরা একটু বনেটটা দেখি, একটু ইঞ্জিন কভারটা দেখা। একবার নতুনের মতো একবারে। কারণ এটা আপনার এই প্যাডটা দেখে অনেক কিছু বোঝা যায়। এই প্যাডটা কিন্তু আপনার জাপানি অরিজিনালি আসে। যদি গাড়িটা বেশি ইউজ হয় বা বেশি অনেক চলে তাহলে এই প্যাডটা ছিঁড়ে যায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অরিজিনাল আছে, তার মানে এ থেকে বোঝা যায় যে গাড়িটা খুব কম চলছে এবং কম চলারই কথা, কারণ 21 রেজিস্ট্রেশন গাড়ি আর কতটুকু চলবে, এখন তো 24 সাল চলতেছে রানিং। আচ্ছা, এটা আস্কিং প্রাইস পড়বে 18,50,000। দরদাম করার অপশন আছে। এই ভিডিও দেখে যারা আসবে অবশ্যই ডিসকাউন্ট তো পাবি 100%। ওকে। পরেরটা, এটাও এক্সিও? হ্যাঁ, এটা এক্সিও 2014 মডেল, মানে এই 15 শেপের আগের শেপটা। আচ্ছা, এটা হলো মাঝামাঝি শেপ, যে শেপটা 14 মডেল। এটা আবার রেজিস্ট্রেশন 2021 এ। আচ্ছা, এইটা হচ্ছে শেপ না? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, এটা হচ্ছে 14 মডেলের ওল্ড শেপ। হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে নিউ শেপ। এটা হচ্ছে দুইটা শেপের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে ওল্ড শেপ, হ্যাঁ, আর এটা হচ্ছে নিউ শেপ। নিউ শেপ। ঠিক আছে, এইটা নিয়ে বলেন। হ্যাঁ, এটা প্রত্যেকটা গ্লাস সব অরিজিনাল আছে। কন্ডিশন দুটাই বেটার, কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন দুটো একই, 21 রেজিস্ট্রেশন, এটা 21 রেজিস্ট্রেশন, মডেলটা খালি ওল্ড শেপ আর নিউ শেপ, এই পার্থক্য। ওকে। এটা আস্কিং প্রাইস হচ্ছে 17,80,000 টাকা। 17,80,000 টাকা। এটার কোনো সমস্যা নাই গাড়ি? না, 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 এগুলো ব্যাটারি রিটেস্ট করা আছে, এগুলো ভালো। আচ্ছা, এটা হয়েছিল 2008 এর রেজিস্ট্রেশন, 2013 লাস্টে, মানে 14তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিকানা। এই গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন গাড়িটা সামনে, কিন্তু গাড়িটার মডেল কম, 8 এর মডেল, কিন্তু গাড়িটার সামনে দেওয়ার কারণ হচ্ছে তুলনামূলক ভাবে গাড়িটা ইউজ কম হয়েছে। হেডলাইট, প্রত্যেকটা গ্লাস সবকিছু অরিজিনাল আছে। হ্যাঁ, এবং ভিতরে ফুল বিস্কিট। এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছিলেন, এটা সিলেট থেকে গাড়িটা আনা, লন্ডন প্রবাসী। উনি এই গাড়িটা শোরুম থেকে নতুনে কিনেছিলেন এবং তারপরে উনি ভাইয়ের থেকে প্রতি 5 বছর পর পর আসে, শুধু দারুণ রাখছিলেন, গাড়ি স্টার্ট দেয় আর এলো বন্ধ করে। এই
চালু আচ্ছা। রাখার জন্য। সেক্ষেত্রে এই গাড়িটা খুব কম ইউজ হয়েছে গাড়িটা। এটা কত মডেল বললেন ভাইয়া? এটা 2008 মডেল। 8 এর মডেল। আবার হ্যাঁ। পিছন সাইডটা একটু দেখি। হ্যাঁ, পিছন সাইডটা দেখাচ্ছি। একবার নতুনের মতো আছে, একবারে লাইক নিউ, সব অরিজিনাল আছে একবারে। ওকে, সিএনজি করা তো গাড়ি না? হ্যাঁ, সিএনজি করা আছে। সিএনজি করা। এই দেখেন কন্ডিশন খুব ভালো, অরিজিনাল কালার আছে একবার, অরিজিনাল। আমরা ইঞ্জিন রুমটা একটু দেখি। ইঞ্জিন রুমটাও যথেষ্ট ফ্রেশই দেখা যাচ্ছে গাড়িটার। হ্যাঁ, আচ্ছা, গেল এটা। আর আরো এক্সিও আছে আপনার? কিন্তু অনেকগুলো, এই যে ওই যে এক্সিও, ওই যে মানে এক্সিও এখানে আরো 4-5টা এইদিকে বাইরে আছে অনেকগুলো। মানে টোটাল কতগুলো এক্সিও আছে তাহলে আমাদের? টোটালে 7টা এক্সিও আছে, 7টা। টোটাল 7টা এক্সিও। হ্যাঁ, 7টা। আচ্ছা, তাহলে টোটাল 7টা এক্সিও পাইলাম আমরা এখানে। এক্সিওর বাজার পুরা, হুন্ডা ভেজেলের বাজার পুরা। হ্যাঁ, আপনি বলছিলেন আপনার প্রিমিয়াম আছে নাকি অনেকগুলা? প্রিমিও আছে এই সাংগারির সবগুলো, এবং ওই সাংগারির সবগুলা, দুই সাংগারি প্রিমিও আছে। টোটালে মিলে ভিতরে আছে 10টা আর বাইরে আছে মনে করেন 5টা, মোট 15টা গাড়ি। 15টা প্রিমিয়াম আছে হ্যাঁ, আপনার কাছে? ওকে, এইটা কত মডেল? এটা 2018 মডেল, 2021 রেজিস্ট্রেশন, ইএক্স প্যাকেজ, খুব ফ্রেশ গাড়ি, ফ্রেশ কন্ডিশন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা কিন্তু টেস্ট করা আছে নাপানা থেকে। ওকে আপনি সেগুলো রিভিউতে দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা একটু খুলে দেখেন গাড়িটা আমাদের। হ্যাঁ, ওকে, দেখেন। ওই পাশ থেকে একটু খুলে দেখেন। হ্যাঁ, ভিতরটা যথেষ্ট ফ্রেশ আমরা দেখতে পাচ্ছি। এই সাইডে পেছনটা। ভাই, এটা তো তেলের গাড়ি না? হ্যাঁ হ্যাঁ, তেলের গাড়ি। তেলের গাড়ি, কোনো সিএনজি এলপিজি করা হয় না? হ্যাঁ, জন্ম থেকে তেল, একবারে শুরু থেকে তেল, তেলেই আছে এখন। হ্যাঁ, একটু দেখাই। ইঞ্জিন রুমটা আপনাদের একটু দেখাই, একবারে নতুনের মতো আছে, একবারে এটা অরিজিনাল আছে। একবারে উপরের যে আপনার ম্যাটটা, এটা থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে। ঠিক আছে, গাড়িটা খুব কম ইউজ হয়েছে, ভিতরেটাও একবারে যা আছে সব অরিজিনাল কালার আছে। ওকে, কিন্তু গাড়ির 21 সালের রেজিস্ট্রেশন, এখন 24 সাল রানিং, 2-3 বছরের গাড়ি কিছুই হয় না চললে। হ্যাঁ, দাম কত ভাই এটা? দাম পড়বে এটা 36,80,000 টাকা। তবে দরদাম করার অপশন আছে। অবশ্যই আপনার ভিডিও দেখে যদি কোন কাস্টমার আসে, সেক্ষেত্রে তো ডিসকাউন্ট দিতেই হবে। মানে 18 মডেল 36 লাখ চাচ্ছেন? হ্যাঁ। না ভাই, বেশি হয়ে যাচ্ছে। এত চাইলে তো হবে না, এত চাইলে কাস্টমার দিতে পারবে না। একটু কমান। রাইট, আমি তো আপনাকে বলেই দিলাম, ঠিক আছে। না, ওইটা তো দিবেনই, এখন আর একটু কমান। আচ্ছা, পরেরটা 2010 মডেল প্রিমিও, 2012 তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিকানা। হ্যাঁ, পিছন সাইড দেখেন একবার ভিট মিট, প্রত্যেকটা ভিট। হ্যাঁ, দেখছি আমরা সুন্দর আছে পেছনটা। একটু ভিতরটা দেখবো। হ্যাঁ, ভিতরটাও দেখেন। এবং এরপরে বনেট খোলা আছে, সামনে ইঞ্জিন রুমটাও দেখাইন। প্রত্যেকটা পেট গুলো খুব ফ্রেশ আছে, এবং কোনো মডিফাইড ছেঁড়া ঠেড়া নাই, ইউজ কম হয়েছে। ইঞ্জিন রুমটা একটু দেখি আমরা। হ্যাঁ, ইঞ্জিন রুমটা এই দেখেন, প্রত্যেকটা ভিট গুলো অরিজিনাল আছে। একবার মার্কের মতো যা সব অরিজিনাল আছে, একবারে সব অরিজিনাল না? হ্যাঁ, ওকে, গুড। কালারটা আস্তুর কালার অরিজিনাল। এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার, কাগজ রানিং এ ফেল আছে, কাগজটা করে দিব 23,50,000 টাকা। কত 10 মডেলের গাড়ি? হ্যাঁ হ্যাঁ, কাগজ করে দিব 23,50,000 টাকা আস্কিং প্রাইস। সরি, এটা 2012 মডেলের প্রিমিও, 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড। এটা কিন্তু পুরো 100% গ্লাস, কিন্তু সামনে পিছনে অরিজিনাল আছে, এবং সব অরিজিনাল? হ্যাঁ, সব অরিজিনাল আছে, এবং আপনার হেডলাইট দুটো অরিজিনাল আছে। আচ্ছা, হ্যাঁ, এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র। হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু সাধারণ যারা গাড়ি সম্পর্কে একটু ভালো বোঝে বা রুচি সম্মত লোক, ভিতরে বিস্কিট কালারের গাড়ি পছন্দ করে থাকি। জি। এটার প্রাইস পড়বে আপনার 23,50। হ্যাঁ, একটু ব্যাকডেলার পিছন সাইডে দেখেন একটু। এটা আবার এলপিজি করা আছে, সিকোয়েন্সিয়াল এলপিজি করা। সিকোয়েন্সিয়াল এলপিজি করা? হ্যাঁ, 2012 মডেল, সিকোয়েন্সিয়াল এলপিজি করা, রেড ওয়াইন কালার, ভিতরে বিস্কিট কালার, 28 সেল, উত্তরা বিআরটি নাম্বার, স্মার্ট 12 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, 24 লাখ চাচ্ছেন, এই তো? 24,80,000 টাকা। 24,80,000 টাকা। হ্যাঁ, এবং এলপিজি করা, চিকন এলপিজি করা। এই এলপিজি এর বৈশিষ্ট্য হচ্ছে আপনার গ্যাস কম খাবে। ওকে ওকে, ঠিক আছে। পরেরটা হচ্ছে 2011 মডেলের গাড়ি, প্রিমিও, 2015 তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিকানা, এবং ভিতরে বিস্কিট কালার। আসেন ভিতরটা একটু দেখাই। হ্যাঁ, আর অনেকগুলো গাড়ি আছে, তো আমরা একটু এই দিক থেকে দেখাবো গাড়িটা। হ্যাঁ, এবার ড্রাইভিং সাইড থেকে দেখাতে পাচ্ছি না, আমরা এই সাইড থেকে এই দেখাবো। সাইড থেকে দেখাবো। হ্যাঁ, এটা আবার জন্মলগ্ন ভাবে তেলের গাড়ি, প্রত্যেকটা পয়েন্ট গুলো অরিজিনাল আছে। হ্যাঁ, এইখানে লাইট কম তো আলো কম দেখাচ্ছে, কিন্তু গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি অবস্থায় আছে, তেলের গাড়ি।
হ্যাঁ হ্যাঁ, এটা সম্পূর্ণ তেলে চালিত অকটেন চালিত একটা গাড়ি, পিছনে ব্যাকলাইট ট্যাকলাইট সব ফ্রেশ আছে আমরা দেখতে পাচ্ছি। সব ফ্রেশ আছে। এবং সামনের দিকে আসেন, বোনারটা দেখাচ্ছি, ভিতরটা একটু দেখে নিন। হ্যাঁ ভিতরটাও দেখেন। ভিতরে আমরা এই গাড়িটা লেফট সাইড থেকে দেখাচ্ছি, কারণ হচ্ছে রাইট সাইডে ওইদিকে একটু জায়গা কম আছে, ওটা খুলতে গেলে আরেকটা গাড়িতে লেগে যাবে। হ্যাঁ ওকে, আসলে একটু ইঞ্জিন রুমটা দেখাচ্ছি। শিওর। হ্যাঁ ইঞ্জিন রুম আপনার এদিকে সব অরিজিনাল কালার আছে, পরিপাটি ভাবে একবারে অরিজিনাল, প্রত্যেক নাট মাট গুলো সাজানো গুছানো যেভাবে ছিল ওইভাবেই আছে, কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ কন্ডিশন খুব ভালো অবস্থা আছে, যেহেতু তেলের গাড়ি, কারণ তেলের গাড়ি যারা ইউজ করে মূলত তারা একটু বিকল্প ধরনের মানুষ। কারণ তেলের গাড়িগুলো কিন্তু সচরাচর সাধারণ যে মানুষগুলো তারা কিন্তু ইউজ করে না। ঠিক আছে, এর দাম কত ভাই এটা? এটা দাম পড়বে 23,50,000 টাকা আস্কিং প্রাইস। 23,50,000 টাকা। মডেল কত এটা? 2011 মডেল, 2015 লাস্টের রেজিস্ট্রেশন। না, এটা কমাইতে হবে, এত হবে না, অনেক বেশি দাম। আচ্ছা 23 লাখ টাকা। 23 লাখ টাকা, ওরে বাবা, প্রতি ধামাকে 50 কমে। ঠিক আছে ভাই, এরপর পরেরটা আছে প্রিমিও, এই দুই সাঙ্গারি প্রিমিও 2004 এর মডেল। হ্যাঁ 2004 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, প্রিমিও, সাদা, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, গাড়ি কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে। এবং আরেকটা কথা বলি, 2000 থেকে 2006 সাল পর্যন্ত যে গাড়িগুলো প্রিমিয় গাড়ি আসছে, এগুলো আমরা জানি ভারী গাড়ি, সবচেয়ে ফুল লোডের গাড়ি, কিন্তু এই গাড়িগুলো নাম করছে, কিন্তু নাম হয়েছে নিউ শেপের গাড়ি। আচ্ছা ঠিক আছে, নাম করছে এই গাড়ি, নাম হয়েছে নিউ শেপের গাড়ি। আচ্ছা এরপর 2006 মডেল গাড়ি, এই গাড়িটা কন্ডিশন খুব ভালো অবস্থায় আছে, 2006 মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, মানে আপনার ওল্ড শেপের লাস্টটা, এই শেপের লাস্ট মডেল, 6 মডেল, 8 এর রেজিস্ট্রেশন, পাল কালার গাড়ি, খুব ভালো কন্ডিশন অবস্থা আছে। এরপরে আমরা চলে যাবো 2009 এর মডেলের প্রিমিও, 2012 তে রেজিস্ট্রেশন, এটা নিউ শেপ গাড়ি। এই গাড়িটা খুলে দেখাচ্ছি, 2009 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন। আগে প্রথমে ভিতরে একটু দেখেন, ভিতরটা দেখাই দিচ্ছি আমি। হ্যাঁ যথেষ্ট ফ্রেশ, এটাও তো বেজ ইন্টেরিয়র না? যথেষ্ট ফ্রেশ আছে গাড়িটা, ভিতরে বেজ ইন্টেরিয়র। হ্যাঁ 25 তো অবশ্যই। এটা কি তেল না সিএনজি ভাইয়া? এটা আপনার চেঞ্জ করা আছে, চেঞ্জ করা আছে। এবং সামনে ইঞ্জিন রুমটা দেখেন, ইঞ্জিন রুমটা একবার পরিপাটি খুব সুন্দর অবস্থায় আছে, সাজানো গোছানো আছে, একবারে যেভাবে ছিল ওভাবে আছে। শুধু খালি সিএনজিটা করা হয়েছে, আগে অকটেনে ছিল, পরে বিকল্প ব্যবস্থা করে সিএনজি আপনার করা হয়েছে, কনভার্ট করে। লাগান, এবার সামনের খোমাটা দেখাই। গাড়ির কন্ডিশন খুব ভালো অবস্থা আছে। যারা অনেকেই পার্সোনাল ইউজ করবে, ব্যক্তিগত বা ভাড়ায়, রেন্টে কারে, ওভারে, কিন্তু পাল কালার সেই হিসেবে কিন্তু গ্রহণযোগ্য এবং সবাই পছন্দ করে। এবং বিয়ে বাড়িতে যারা অনেক সময় গাড়ি নিয়ে যায়, কিন্তু পাল কালার গাড়ি নিয়ে আগে যায়, এই কালারটা ফুটে ওঠে এবং জনপ্রিয় গাড়ি কালার, জনপ্রিয় আপনার পাল কালার খুব পছন্দের অনেকই কালার। কত এটার দাম কত? আস্কিং প্রাইস পড়বে 21,70,000 টাকা। তবে আপনি ভিডিও দেখে আসলে 13 মডেলের গাড়ি 21,50,000 টাকা নাকি? 2009 এর মডেল, 2013 তে রেজিস্ট্রেশন, 21,70,000 টাকা আপনার, ভিতরে ফুল বিস্কিট। আচ্ছা হ্যাঁ, ও আমার ভিডিওতে মনোযোগ আছে কিনা এটা দেখতে। হ্যাঁ এরপরে আছে হলো 2008 এর মডেল, 2008 এর মডেল, আর 2000 আপনার 11 তে রেজিস্ট্রেশন, 10 এ। এটা হচ্ছে 2008 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, গাড়ি কন্ডিশন খুব ভালো অবস্থায় আছে। আচ্ছা হ্যাঁ ইঞ্জিন রুমটা দেখাচ্ছি প্রথমেই, ইঞ্জিনের কন্ডিশনটা। এবং গাড়িটার ভিতরের ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালারের গাড়ি, গ্রে কালার, ভিতরে বিস্কিট কালার। এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে গাড়ির চ্যাসিস কাঠামোগুলো অরিজিনাল আছে, একবারে খুব সুন্দর অবস্থায় আছে একবারে। অনেক সময় গাড়ি কম মডেল হলেও গাড়ি চলে কম, আবার বেশি মডেল হলেও গাড়ি চলে বেশি। এগুলো আপনার কাস্টমারের উপর নির্ভর করে, ইউজারের উপর নির্ভর করে, ইউজারের উপর নির্ভর করে। এই গাড়িটা খুবই কম ইউজ হয়েছে এবং কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে, গ্রে কালার। ভিতরে ইয়াটা দেখেন, রুমটা দেখেন, বিস্কিট কালারের। আচ্ছা এটাও বিস্কিট কালার না? হ্যাঁ হ্যাঁ বিস্কিট কালারের গাড়ি, কমলা উডেন, উডেন হচ্ছে কমলা উডেন, অরিজিনালি কমলা উডেন এটা। আচ্ছা ঠিক আছে, এটাও সুন্দর গাড়িটা। হ্যাঁ বলেন কি এটা ব্যাকলাইট দেখাচ্ছিল, এটা ব্যাকলাইট দেখাবেন? হ্যাঁ দেখান, এটা পিছনের ব্যাকলাইট অবস্থা দেখি। হ্যাঁ পিছনের একটু দেখেন, কারণ কন্ডিশন যেহেতু ভালো, অবশ্যই সিএনজি করা আছে আপনার, সিএনজি করা আছে, সিএনজি রিটেস্ট করা আছে এবং রিটেস্টের মেয়াদ আসছে 39 সাল পর্যন্ত এই বোতলের মেয়াদ আছে। নতুন মেয়াদ, নতুন, কোনো ভয়ের কিছু নাই, কোনো সমস্যা নাই। এবং প্রত্যেকটা বিট গুলো অরিজিনাল আছে, এটা প্রত্যেকটা বিট অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল আছে। এটার দাম কত ভাইয়া? এটার দাম পড়বে 21,50,000। 21,50,000। এটা কত মডেল? এটা 8 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। 8 এর মডেল 21,50,000, 9 এর মডেল 21,50,000। কেমন হলো? আমি তো আপনাকে শুরু থেকেই বললাম
এগুলো তারপরে তো একটু কমাবেন তো একেবারে যে আমি 21 টার্গেট, ঠিক আছে 21, হ্যাঁ ওকে 21 target। ঠিক আছে। হ্যাঁ। মডেল 1 এর জন্য 50,000 কমছে। হ্যাঁ, পরে আর কি আছে? এরপরে সামনে তো अवेलेबल গাড়ি আছে, এবারে WXB ফিল্ডার আছে। WXB মানে আপনার ফিল্ডারের ভিতরে সবচেয়ে সামনে আসেন একটু, লুকিংটা দেখান সামনে। এই গাড়িটা, এটা হলো WXB ফিল্ডার 2013 মডেল, নিউ শেপ, 2019 এর রেজিস্ট্রেশন এবং ব্ল্যাক টু ব্ল্যাক এবং সবচেয়ে জনপ্রিয় গাড়ি। আপনার গ্লাসে হিটার আছে, খুব ভালো মানের গাড়ি এবং সবচেয়ে আর বিষয় হচ্ছে তেলের অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভ, হ্যাঁ ঠিক আছে। গাড়িটা একটু খুলে দেখান। আচ্ছা, WXB ফিল্ডার, এটা WXB ফিল্ডার আর ফিল্ডারের মধ্যে কিছু ডিফারেন্ট আছে। যেমন ধরেন WXB ফিল্ডারের সিট থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা সেটআপ, ইন্টেরিয়রের সেটআপ একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, লেদার র্যাপ স্টিয়ারিং হয়, পুশ স্টার্ট হয়, সেই সব জিনিসগুলো এখানে আছে। তো আমরা WXB ফিল্ডার এই শোরুমে একটাই আছে আমরা দেখতে পাচ্ছি। তো ইটস ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ কালেকশন। ও মাই গড, আমরা একবার পেছনটা একটু দেখি গাড়িটা। একবার তেলের গাড়ি, একবার প্রত্যেকটা ভিট গুলো একবার গ্যারান্টি সহকারে অরিজিনাল দেখা যাচ্ছে একবারে। ওকে, এটা হচ্ছে সম্পূর্ণ অকটেন ড্রিভেন গাড়ি তো? অকটেন গাড়ি একবার। আচ্ছা, এটার ইঞ্জিনটা একটু দেখান আপনি, ইঞ্জিনটার কন্ডিশনটা কেমন আছে আমরা একটু দেখি ইঞ্জিন রুমটা। এটা ইঞ্জিন রুমটা একবার অরিজিনাল আছে, ওইগুলো তো ওয়ান ইঞ্জিন থাকে। এবং আমরা কিন্তু আমি কিন্তু সবসময় ভিডিও বলার সবসময় বলি যে এই জিনিসটা দেখে কিন্তু অনেক কিছু অনুমান করা যায়। জি জি, যেমন ডাক্তার দেখে রোগীকে দেখে কিছু অনুমান করতে পারে, যেমন যারা আপনার টেকনিশিয়ান আছে তারাও কিন্তু এটা থেকে অনুমান করতে পারে যে গাড়িটা কেমন ইউজ হয়েছে। এটা যদি অরিজিনাল আছে, যদি ইঞ্জিন যদি বেশি ইউজ হয়, বেশি চলে, তাহলে এটা কিন্তু ছিঁড়ে যাবে। হ্যাঁ, এটা জাপানের অরিজিনালটা আছে, অতএব প্রত্যেকটা নাট পর্যন্ত সবকিছু অরিজিনাল আছে গাড়িটা। ওকে, নিঃসন্দেহে গাড়িটা ভালো এবং যে ভদ্রলোক গাড়িটা পাবে ইনশাল্লাহ ভিডিও দেখে। হ্যাঁ, এটা প্রাইসটা একটু বলে দেন তো ভাই। এটা WXB এর প্রাইস কত? WXB প্রাইস 2013 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। এর প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস 19,50,000। 13 মডেলের গাড়ি 19,50,000। হ্যাঁ, হবে না, হবে না, খাবে না। 19 লাখ টাকা, 19 লাখ। 19 লাখ টাকা। আচ্ছা, এরপরে 13 মডেলের জি ফিল্ডার, জি জি ফিল্ডার কন্ডিশন খুব ভালো, আবার রেজিস্ট্রেশন আপনার একই 2018 তে রেজিস্ট্রেশন। এটা কন্ডিশনও ভালো, কন্ডিশন একই গাড়ি, কিন্তু ওটা WXB, এটা হলো জি ফিল্ডার। এটা হচ্ছে আস্কিং জি প্রাইস ফিল্ডার। পড়বে আপনার 18.5 লাখ টাকা, 1 লাখ টাকা দাম কম। 18.5 লাখ টাকা। হ্যাঁ, একই মডেলের গাড়ি 1 লক্ষ টাকা দাম কম, শুধু অপশনটা একটু কম থাকার কারণে। এই ওকে, সো ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম আর কি আপনাদেরকে, এইটা দেখেন, এই গাড়িটা কিন্তু WXB টা দেখালাম আর এটাও দেখালাম। এই সিটগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন WXB আর নরমাল প্যাকেজের মধ্যে ডিফারেন্সটা কতটুকু। ওকে, সো এটার কি ব্যাক সাইডটা একটু দেখাবেন আমাদেরকে? হ্যাঁ, ব্যাক সাইড দেখানো যাবে। হ্যাঁ, আচ্ছা, ব্যাক সাইডটাও কি ফ্রেশ আছে না হ্যাঁ। যথেষ্ট? ফিল্ডারে কিন্তু একটা আপনার গুরুত্বপূর্ণ দিক আছে যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ধরুন আপনার বাড়ি রাজশাহী, আপনি রাজশাহী থেকে 10 বস্তা আম আনবেন, কিভাবে আনবেন? যখন আপনি সিট ফ্ল্যাট করতে পারবেন, ঠিক আছে, এটা টান দিলে কিন্তু খুলে পড়ে যাবে এবং ফ্ল্যাট হয়ে যাবে। আপনি 10 মণ কেন, আপনি 15 মণও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে। এটা কিন্তু এলিয়ন প্রিমিয়ামতে সেটা নাই, কিন্তু ফিট থাকে। কিন্তু এটা এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু টান দিলে কিন্তু খুলে যাবে এভাবে। ওকে, এটা কিন্তু সুবিধা আছে ফিল্ডারে। এটা কি সিএনজি করা তো না? হ্যাঁ, এটা সিএনজি করা আছে। এটার দাম হচ্ছে 18,50,000 টাকা। 18,50,000 টাকা। আরেকটা গাড়ি আছে জনপ্রিয় গাড়ি, রোমিওন, টয়োটা রোমিওন। এবং সামনে দেখতে পাচ্ছেন একটা লাইট আছে, আপনার ক্যামেরা আছে, ড্যাশ ক্যামেরা দেওয়া আছে না? আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু আপনার প্রত্যেকটা গ্লাস এবং হেডলাইট গুলো দেখতে পাচ্ছি সব অরিজিনাল আছে এবং কালারটা অরিজিনাল এবং কালারটা সাউন্ডটা দেখেন অরিজিনাল টিনের সাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে কোনো ভয়ের কিছু নাই। হ্যাঁ, যেগুলো পুটিং থাকবে, পুটিং থাকলে কিন্তু ড্যাপ ড্যাপ একটা সাউন্ড থাকবে, এটাগুলো অরিজিনাল টিনের সাউন্ড, নিঃসন্দেহে ভালো। এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে প্রত্যেকটা গ্লাস গুলো কিন্তু এখানে অরিজিনাল আছে, মানে বেশ বড় সড়ো দেখা যাচ্ছে। এটা কি খুলে দেখানো যাবে? পিছনে তো জায়গা কম আছে, খুলে দেখানো যাবে, খুলবে না মনে হয়। এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবং বড় সড়ো দেখা হলে যে সিসি বেশি তা না, এটা সিসি কিন্তু 1500 সিসি। 1500 সিসি এলিয়ন প্রিমিয়াম যে সিসি 1500 এবং একই ইঞ্জিন। হ্যাঁ, এলিয়ন প্রিমিয়ামতে যে ইঞ্জিন, এটা তো একই ইঞ্জিন, হ্যাঁ, সেম ইঞ্জিন। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা যথেষ্ট বড়, যথেষ্ট জায়গা আছে গাড়িটার পিছনে ভিতরে। 4 জনে বসতে পারবে। ওকে, মানে পুরো শোরুমের মধ্যে এটাই মনে হয় সবচেয়ে বড় জায়গা আলা গাড়ি। বড় জায়গা আলা গাড়ি এবং আরামপ্রিয় গাড়ি এবং চ্যাপ্টা টাইপের, তো এটা জিপ টাইপের ভাব, ঠিক আছে, কিন্তু কন্ডিশন খুবই ভালো গাড়ি, দেখতেও ভালো, চ্যাপ্টা গাড়ি, খুব ভালো মানের গাড়ি এগুলা। এটা একটু ইঞ্জিন রুমটা দেখায় দেন। হ্যাঁ, ইঞ্জিনটা দেখাই। এটা কি বলবো কি ভাই, বড় ভাই, এটা দেখার কিছু নাই, শুধু আসবেন নিবে খালি এই গাড়িটা। আচ্ছা, এই গাড়িটার কন্ডিশন এত ভালো, মানে এটা বলার অপেক্ষা রাখে না।
এই যে ভিভিটা ইঞ্জিন, এলিয়ন প্রিমিও, এই রোমিওন যে গাড়িটা দেখা যাচ্ছে এটা কিন্তু রোমিওন গাড়ি, এই সেম একই ইঞ্জিন সিসি 1500। এবং আপনারা দেখতে পাচ্ছেন চ্যাসিসের যে এইগুলা প্রত্যেকটা বিট পেস্টিং শো এবং আপনার এই রিপিট গুলো প্রত্যেকটা অরিজিনাল আছে একবারে। অর্থাৎ আচ্ছা। সেজন্য আমি বলি এটা দেখার কিছু নাই, নিঃসন্দেহে অরিজিনাল, একবারে নিঃসন্দেহে অরিজিনাল। আচ্ছা সব অরিজিনাল, দামটা কি অরিজিনাল ভাই? দামটা অরিজিনাল তো হবে অবশ্যই। আপনি যদি মনে করেন যে হাঁসির ডিম আর মুরগি ডিম কিন্তু প্রোটিন হলেও দাম কিন্তু আলাদা থাকবে, দাম আলাদা থাকে। হ্যাঁ বলেন যে অরিজিনাল দামটা বলেন। অরিজিনাল দামটা হচ্ছে 18.5 লাখ টাকা। এটা আমাদের 18.5 লাখ টাকা খাবে না, কমাইতে হবে। হ্যাঁ কমাইতে হবে 18 লাখ টাকা। 18 লাখ টাকা। আচ্ছা ধমকে 50,000 কমে। দর্শক মানে বুঝতে পারতেছেন তো থিওরিটা, এসে গেলে ধমক দিবেন, 5 ধমকে 50,000 কম। আচ্ছা হ্যাঁ এলিয়নের তাহলে আমরা কি কি দেখলাম ভাই? ডিজেলের বাজার দেখছি, হ্যাঁ বেজেলের প্রিমিয়র বাজার দেখছি, এক্সিওর বাজার আর হচ্ছে প্রিমিয়র বাজার, হ্যাঁ। তিনটা বাজার হয়ে গেছে। 3টা বাজার হয়ে গেছে, এখন 3টা হচ্ছে- এক্সক্লুসিভ গাড়িও দেখাইছেন। হ্যাঁ দেখাইছি। ঠিক আছে 3টা এক্সক্লুসিভ গাড়িও দেখাইছেন। এইবার এবার এলিয়নের বাজার বাজার হবে। হ্যাঁ এলিয়নের বাজার হবে শুরু। হ্যাঁ 2014 মডেল আর রেজিস্ট্রেশন 2019-এ, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিকানা। এই গাড়িটার কথা বলতেই না, এবং এই গাড়িটা দেখেন প্রত্যেকটা পার্টস এবং প্রত্যেকটা জিনিস সব অরিজিনাল আছে। সব এটা আমি অরিজিনাল। কি বলবো ভাই, এটা মানে ফুল লোডের গাড়ি একবারে। এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে টয়োটা এলিয়ন প্রিমিও মানে গাড়ি আছে, যত আপডেট আছে, আপনার সিট পাওয়ার থাকবে, আইডল স্টোর থাকবে, গুটি ফেব্রিক্স থাকবে। কিন্তু এই গাড়িতে আপনি দেখেন সবকিছু অরিজিনাল আছে এবং সিট পাওয়ার আছে। এই দেখেন সিট পাওয়ার আছে, সিট পাওয়ার সিট পাওয়ার সাথে যে প্যাড গুলো আছে এটা হলো গুটি ফেব্রিক্স, এবং ভিতরে ক্রস কন্ট্রোলার আছে, এসি টাচ তো অবশ্যই থাকবে, এবং ভিতরে ফুল আপনার বিস্কিট কালার গুটি ফেব্রিক্স, এটা আপনার আচ্ছা। নিউ শেপে থাকবে। আর ইঞ্জিনটা খুলতে হবে এখানে। হ্যাঁ ইঞ্জিন রুমটা এদিকে আসেন, এবং এদিকে সব অরিজিনাল আছে একবারে। 19 সালের রেজিস্ট্রেশন, 14 মডেল এলিয়ন। আপনার এই প্রজেকশন লাইট, এইচআইডি প্রজেকশন লাইট, ইঞ্জিন গিয়ার বক্স যা আছে একবার মেশিন টেশিন সব অরিজিনাল আছে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আইডল স্টপার আছে। আইডল স্টপও আছে। হ্যাঁ আচ্ছা তার অর্থ হচ্ছে যে আপনার ফুল লোডের গাড়ি, 5 পয়েন্টের গাড়ি, আপনার সিট পাওয়ার প্লাস আইডল স্টপার, সিট পাওয়ার আইডল স্টপার ফুল লোডের। এবং আরেকটা অপশন আছে এটার ভিতরে, আরেকটা অপশন হচ্ছে যদি আপনি এই গাড়িটা স্টার্ট দেন তাহলে কিন্তু এটা কিন্তু অটোতে উঠে যাবে। যেটা এটা। হ্যাঁ, এই ফাংশনটা কিন্তু টয়োটা এক্সিও লুক জেলে থাকে। লুক জেলে কিন্তু আপনি যদি স্টার্ট দেন তাহলে এটা ইন্টারনেট উঠবে। সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি ফুল লোডের গাড়ি এবং অকশন সিট, 5 পয়েন্টের গাড়ি, সিট পাওয়ার, আইডল স্টপার, গুটি ফেব্রিক্স, ফুল লোড, প্রত্যেকটা গ্লাস প্লাস সব অরিজিনাল আছে, এবং তেলের গাড়ি। আচ্ছা কর্নার গুলোও বেশ ফ্রেশ আছে না? অত্যাধিক ফ্রেশ, অরিজিনাল কালারের গাড়ি। যেহেতু কালারটা অরিজিনাল সেহেতু নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। এটা আচ্ছা। বলার অপেক্ষা রাখে না, এটা মানে বলার কিছু নাই, এবং যা আছে সব অরিজিনাল আছে গাড়িটা। বলেন এটা- কয় টাকায় দিবেন? এটা হচ্ছে 27,50,000 টাকা। 27,50,000 টাকা। হ্যাঁ। আচ্ছা। আপনি 35 লক্ষ টাকা দিয়ে যে আরাম পাবেন, এই ফাংশন গুলো এটার ভিতরে আছে, Okay, একই ফাংশন। ঠিক আছে হ্যাঁ ওকে, তাহলে এটা 27,50,000। হ্যাঁ আস্কিং প্রাইস, তবে দরদাম করলে অবশ্যই একটু কমবে, ডিসকাউন্ট দেওয়া যাবে। এটা আপনি বলেন এটা কত মডেল? তা আমার কাছে তো মনে হইতেছে এটা মিনিমাম 16 মডেল ভাই। দেখা যাচ্ছে নিউ শেপ 16 মডেল, কিন্তু মডেল 16 না। কিন্তু আচ্ছা। আমি সাধারণ জনগণ কেউ বুঝতে পারবে না যে এটা আপনার 12 মডেল। আচ্ছা হ্যাঁ কিন্তু বোঝা যাচ্ছে যে 16 মডেল। এটা ফেস স্লিপ করা, আচ্ছা এটা ফেস লিফট করা। ফেস স্লিপ করা 2012 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। এটা কিন্তু ফেস স্লিপ করা, হ্যাঁ মডিফাইড করা, কিন্তু কন্ডিশন খুব ভালো অবস্থা আছে ভাই। তাহলে এবার এই গাড়িটা দেখে এখন, এটা কি গাড়ি ভাই? এটা ভাই টয়োটা আইএসটি গাড়ি। আইএসটি গাড়ি। টয়োটা আইএসটি গাড়ি 2004 এর মডেল, আর 2008 এর রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড। আর এটা সবচেয়ে মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ভাই ভিভিটা ইঞ্জিন। আচ্ছা। মানে এসএসটা যে গাড়িগুলোর নাম শুনছেন আপনি, টয়োটা এসএসটা এক্স করোলা, জি। সেই গাড়ির যে ইঞ্জিন প্রবক্স, যেটা ঢাকা মেট্রো খ, এটাও ঢাকা মেট্রো খ, সেম ইঞ্জিন, একই ইঞ্জিন। এটা হচ্ছে আপনার ভিভিটা ইঞ্জিন 2NZ। আচ্ছা এগুলো খুব জনপ্রিয় গাড়ি, আপনার এগুলো খরচ খুবই কম। এটা একটা আইএসটি গাড়ি, খরচ এত কম, মানে আপনার পাশপাতির দামও কম, তারপর সাসপেনশনের ইউও কম, অনেক কিছু কম, সবকিছু গুছানো গাড়ি একবারে এ টু জেড, স্বয়ং সম্পূর্ণ মোটামুটি ভালো গাড়ি, কন্ডিশনে আছে। আচ্ছা এটা সিসি কত ভাইয়া? এটা সিসি 1331। আমি যে কথাটাই বললাম, ওই যে আগে যে কথাটা বললাম, পুরো বক্সের যেমন সিসি 1331 আছে, 2NZ সেম ইঞ্জিন। আচ্ছা
এটার দাম কত ভাইয়া? এটার দাম হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে 9,70,000 টাকা। 9,70,000 টাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে হ্যাঁ, টয়োটা পটে 2009 এর মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। এটার আবার গ্লাস টেলাস সব অরিজিনাল, ভিতরে আবার ফুল বিস্কিট। আচ্ছা, হ্যাঁ, ভিতরটা খুললে শান্তি পাবেন। দেখেন পর্টে না, টয়োটা পর্টে। হ্যাঁ, টয়োটা পটে। এটা কিন্তু ভিভিটা ইঞ্জিন, কিন্তু ভিভিটা ইঞ্জিন। এটা তো মনে হয় সিএনজি টিএনজি কিছু করা নাই নাকি? না না না, একবার জন্মলগ্ন ভাবে তেলের গাড়ি, অনেক সুন্দর, অনেক সুন্দর গাড়ি, একবার ভিতরে বেশি ইন্টেলিজেন্ট। আচ্ছা, তেলের গাড়ি। ভিতরটা একটু দেখি গাড়িটার। পুরোটা তো বিস্কিট কালার দেখি। হ্যাঁ, ফুল বিস্কিট। বাহ, যথেষ্ট স্পেশিয়াস গাড়িটা। এই গাড়িটাতে একটা এক্সক্লুসিভ জিনিস দেখলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই পিছনের দরজাটা মনে হয় স্লাইডিং না? স্লাইডিং। পিছনের দরজাটা একটু খুলে দেখান তো ভাই। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে স্লাইডিং ডোর। এই যে দেখেন, এটা স্লাইডিং ডোর। মানে এইরকম 5 সিটের গাড়িতে স্লাইডিং ডোর কিন্তু অতটা বেশি মানে পাওয়া যায় না আর কি। যাক, এটা একটু এক্সক্লুসিভ আইটেম মনে হচ্ছে। অসাধারণ অসাধারণ একবার। এটা কিন্তু অটো 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 না? হ্যাঁ, সুইচ সুইচ দিয়ে সুইচিং না? হ্যাঁ, সুইচ। আপনার মানে ভিভিটা ইঞ্জিন। দেখি ইঞ্জিনটা একটু। ভিভিটা ইঞ্জিন, ইঞ্জিন রুমটা দেখেন একবার অসাধারণ। একবার এই যে ভিভিটা ইঞ্জিন। বাহ, এই গাড়িটা একটু স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ, স্পেশাল গাড়ি। এটা হচ্ছে স্লাইডিং ডোর, কিন্তু 5 সিটের গাড়ি স্লাইডিং ডোর খুব একটা দেখা যায় না। অসাধারণ অসাধারণ গাড়ি একটা। ঠিক আছে, অসাধারণ। এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 12,80,000 টাকা। আচ্ছা, তবু দরদাম করলে কিছুটা কমবে। 12,80,000 টাকা, মডেল 2009। হ্যাঁ, 9 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। কন্ডিশন বেটার, একবারে ভালো কন্ডিশনে আছে গাড়িটা। গুড। পরেরটা মনের মতো গাড়ি। এরপর হচ্ছে অ্যাকোয়া, খুব জনপ্রিয় গাড়ি, 2013 মডেল আর 2018 তে রেজিস্ট্রেশন। টয়োটা অ্যাকোয়া। এটা ভিভিটা ইঞ্জিন, 1NZ, সিসি 1500। অ্যাকোয়া গাড়ি সবই সিসি থাকে 1500 বেশিরভাগই, এবং হাইব্রিড। অ্যাকোয়া জানার বেশিরভাগ হাইব্রিড গাড়ি হয়, তেলের গাড়ি খুবই কম, হাইব্রিড বললে চলে। কন্ডিশন খুব বেটার। ভিতরেটা একটু দেখেন, সামনে আসেন, ইঞ্জিন রুমটা দেখতে পারেন। ভিতরে দেখে ইঞ্জিন সামনের দিকে আসেন। আচ্ছা, আমরা দেখলাম ভিতরটা যথেষ্ট ফ্রেশ। এবার পেছনটা একটু দেখি। যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে, এবং বাহ, পেছনটাও যথেষ্ট ফ্রেশই দেখা যাচ্ছে গাড়িটার। মোটামুটি সাইডের কর্নার টর্নার গুলো যথেষ্ট ফ্রেশ। ইঞ্জিন রুমটা একটু দেখি। হ্যাঁ, ইঞ্জিন রুম খুলে দিচ্ছি। দেখেন 1NZ, সিসি 1500। এই হেডলাইট, প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল আছে। এছাড়াও আপনার এই সামনে যেগুলো আছে অরিজিনাল কালার। হ্যাঁ, এই কোড নম্বর সহ অরিজিনাল আছে। এটা সহ অরিজিনাল আছে। মানে টিপটপ, খুব সুন্দর কন্ডিশনও আছে। এগুলো তো সাধারণত আপনার স্কুল ডিউটি অথবা পার্সোনাল, ব্যক্তিগতভাবে এগুলো সাধারণত ইউজ হয়। এগুলো ভাড়ায় ঠাড়া বা ওভার টাভার এগুলো খুবই কমই হয়। এটা আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000। দরদাম কিছুটা আশা করা যায় কমবে। 13,50,000 কমবে না? হ্যাঁ, বলেন। এটা কত মডেল? এটা 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। টয়োটা এক্সো নিউ শেপ, মানে আপনার ওল্ড শেপের নিউ শেপটা, এটা মাঝারি শেপ যেটা বলি। আচ্ছা, প্রাইসটা পড়বে 17,50,000। 17,50,000। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা সেম মডেল, এই তিনটে একই কোয়ালিটি। 2012 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। টয়োটা এক্সো, এটা আপনার মাঝারি শেপ, নিউ শেপ বলি আমরা। এটা কন্ডিশন খুব ভালো কন্ডিশনও আছে। ওই নিকাবুলো, তারপরে এই একটা একই মডেল, তিনটে 12 মডেল। হ্যাঁ, দাম তিনটে একই দাম, মানে 17,50,000, 17,50,000। হ্যাঁ, এটা এই গাড়িটা, এই দুটো গাড়ির কন্ডিশন খুব বেটার কন্ডিশন আছে। হ্যাঁ, এটা খুব খুলে দেখো। ইঞ্জিন রুমটাও দেখেন, আর ভিতরটাও দেখেন। হ্যাঁ, যথেষ্ট ফ্রেশ লাগতেছে। হ্যাঁ, এইগুলো অরিজিনাল কালার আছে। গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে, একবারে খুব সুন্দর কন্ডিশন না? বাহ, বেটার, একবার বেটার কন্ডিশন। দেখি, দেখেন। এটা তো চাবি স্টার্ট না ভাইয়া? হ্যাঁ, তিনটাই চাবি স্টার্ট। তিনটাই চাবি স্টার্ট। চাবি স্টার্ট, অসাধারণ গাড়ি একবারে। এগুলো আপনার হাই রোডে মাইলেজ একটু ভালো পাবেন। যারা মনে করেন যে স্বল্পবিত্ত, মধ্যবিত্ত মানুষ, আর সাধারণত এই গাড়িগুলো ভাড়ায়, রেন্টে কার, ওভার, এছাড়া পার্সোনাল ডিউটি, লং রোডে চালাই গাড়িগুলো মজা পাবে। এটা কত লিটার সিএনজি ভাইয়া? 16 লিটার 5।
সাইডলি চেঞ্জ করা আছে। হ্যাঁ, এই গাড়িটাও যথেষ্ট ফ্রেশ দেখা যাচ্ছে। এটা কেউ চাইলে নিতে পারেন। ভাইয়া এটা প্রাইস কত? এটা প্রায় 17,50,000 আস্কিং প্রাইস, দাম একটু কমবে আশা করি। হ্যাঁ 17,50,000 টাকা। হ্যাঁ 17,50,000 টাকা 12 মডেল না? হ্যাঁ 12 মডেল। 17,50,000 টাকা 12 মডেলের গাড়ি। এটাও 12 মডেল। এটা অরিজিনাল কালারের গাড়ি আছে, মানে কিছু টাচ আপ করা আছে, ফুল অরিজিনাল কালার। আচ্ছা, কিছু করা হয় না, স্ক্র্যাচ করা হয় নাই। এটা সেম প্রাইস, একই প্রাইস দাম। 12 মডেল, হ্যাঁ 18 রেজিস্ট্রেশন। তার মানে 12 মডেল দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা হলো 12 মডেল এক্সিও। দাম সেম কোয়ালিটি, হ্যাঁ কন্ডিশনে ভালো একবার, তিনটে ভালো। কত দাম চাইলেন এটা? 17,50,000। 17,50,000। পরেরটা টয়োটা এলিয়ন 2013 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটা দেখেন, একটু ঘুরে একবার চারখানা ঘুরে দেখেন। এটার কত মডেল, কত রেজিস্ট্রেশন বলেন ভাইয়া? 2013 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। 13 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। 19 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কি চাবির গাড়ি না কি পুশ স্টার্ট? এটা চাবির গাড়ি। এটা চাবি স্টার্ট না? হ্যাঁ, হ্যাঁ। এটা কত দাম চাচ্ছেন? এটা 23,50,000। 23,50,000। ট্যাক্স টোকেন ফিটনেস কতদিন আছে বলা সব যাবে? আপডেট 25-26। সব আপডেট না? 25-26। আচ্ছা, পরেরটা এটা মনে হয় আরেকটা এলিয়ন। হ্যাঁ এটা নিউ শেপ গাড়ি আপনার। 16 যে নিউ শেপটা, লেটেস্টটা, 16 থেকে 20 পর্যন্ত যে শেপটা অসাধারণ, যেটা আপনার আমাদের টয়োটা জাপান মানে গিফট অফ ইন বাংলাদেশ, মানে ইন ওয়ার্ল্ড, মানে এরপরে তো কোনো আর নাই, শেপ নাই। আচ্ছা, এটাই সবচেয়ে লেটেস্ট শেপ। হ্যাঁ লেটেস্ট শেপ। এটা আপনার 2016 মডেল, 22 রেজিস্ট্রেশন। 2022 রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি মালিকানের, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। নিজে ইউজ করে? হ্যাঁ নিজে ইউজ করে। এবং এই গাড়িটা উনি ব্যক্তিগতভাবে ইউজ করে, বাসা টু শোরুম আসে, এবং মাঝে মাঝে জমজম টাওয়ারে ওনার অফিস আছে, ওখানেও বসে। আচ্ছা, এটা একটু বনেটটা খুলে দেখ। হ্যাঁ বনেটটা খুলে দিচ্ছি। অসাধারণ একবারে, ও সব অরিজিনাল আছে। এটারও সবকিছু মোটামুটি অরিজিনাল আছে না? এটা তো তেলের গাড়ি 100%। হ্যাঁ না? 100% তেলের গাড়িটা। 100% তেলের গাড়ি। আচ্ছা, পিছনটা একটু দেখি, ব্যাকডালাটা একটু খুলে দেখান। তো মানে জন্মলগ্ন ভাবে তেলের গাড়ি একবার, প্রত্যেকটা বিট পয়েন্ট করে সব অরিজিনাল আছে। হ্যাঁ এটা যদি উপরে উঠাই একবার, নতুন একটা গ্রান এসিসি যে একটা গ্রান, সেটা আছে, মানে স্পেস চাকাটা অরিজিনাল আছে। এই যে আচ্ছা, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এটার কিন্তু আর একটা বৈশিষ্ট্য আছে, গুরুত্বপূর্ণ দিক আছে, একটা আইডল স্টপার আছে। মানে আইডল স্টপ আছে? হ্যাঁ আইডল স্টপ, যানজটে এসি চলবে, আর তেল বিন্দু পরিমাণ তেল খাবে না। আইডল স্টপ ধর্ম এটা। এটার আস্কিং প্রাইস হচ্ছে হলো 30,50,000। 30,50,000 টাকা। হ্যাঁ 30,50,000 টাকা। তাহলে 30,50,000। মডেল কত বললেন? 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন। 16 মডেল, 22 এর রেজিস্ট্রেশন, নিউ শেপের এলিয়ন। হ্যাঁ এলিয়ন। আইডল স্টপ আছে? আইডল স্টপ আছে। সিট পাওয়ার কি আছে? না সিট পাওয়ার নাই। সিট পাওয়ার নাই, আইডল স্টপ আছে। দাম হচ্ছে 30 লাখ। 30,50,000। 30,50,000। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন এভেলেবেল গাড়িগুলো আছে। এখানে আপনার আছে টয়োটা এলিয়ন 2004 মডেল ওল্ড শেপ, তারপরে আছে 2005 এর এক্স করোলা, তারপর 2014 মডেলের প্রিমিও, তারপর আছে আপনার করোনা প্রিমিও, খুব হার্ডি গাড়ি, শক্ত গাড়ি, মজবুত গাড়ি, আগেকার গাড়িগুলো। তারপর আছে টয়োটা এক্স করোলা 2002 এর মডেল ওল্ড শেপ, ভিতরে ফুল বিস্কিট। তারপর আছে 2014 মডেলের প্রিমিও, সিট পাওয়ার, আইডল স্টপার আছে। এই গাড়িটা তেলের গাড়ি। এরপরে আছে টয়োটা এক্স করোলা 2002 এর মডেল, সরি 1 এর মডেল জি করোলা, একের মডেল জি করোলা। জি করোলা। এরপরে আছে আপনার 2012 মডেল নিউ শেপ ফিল্ডার। এছাড়া বাইরে অনেকগুলো গাড়ি আছে, আপনার এক্স ফিল্ডার আছে। তারপর 4 মডেল প্রিমিও, ভিতরে বিস্কিট। তারপর আছে নিশার এক্সট্রাল, একটা আছে তেলের গাড়ি, একটা আছে হাইব্রিড গাড়ি। ওই দেখেন। আচ্ছা, ওখানে মোট 4টা গাড়ি আছে। আর টোটাল মিলে আমাদের এখানে উপস্থিত গাড়ি আছে শোরুমের ভিতরে বাইরে সবকিছু মিলে 60টার কাছাকাছি। 60টার কাছাকাছি গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি অনেকগুলো গাড়ি দেখাইলাম। জি। আর বাদ বাকি যে গাড়িগুলো আছে মোটামুটি এখানে আসলে সব ধরনের গাড়ি সবাই পাবে। এনি কার আপনার এলোন প্রিমো থেকে আপনার প্যারাডো, তারপর আপনার হেরিয়ার, ঠিক আছে। মাঝে মাঝে আমাদের বস বিএড গাড়িও আনে, কিনে আনে, ঠিক আছে। যে কোনো এনি কার আপনি ইচ্ছা করলে নিতে পারবেন, সমস্যা নেই। সারা বাংলাদেশ 64 জেলা থেকে যোগাযোগ করতে পারবেন। আর যোগাযোগের ঠিকানাটা আপনার উত্তরা 12 নম্বর সেক্টর, আপনার খালপাড় থেকে বিআরটি রোডে মাঝ বরাবর প্রথম শোরুমটা হচ্ছে মৌকার জোন। জি, মৌকারে আমি আগেও বলছি আপনাদেরকে যে এই শোরুমটাতে আসলে এক্সক্লুসিভ কিছু গাড়ি আছে। সবগুলো গাড়ি আমরা দেখাইলাম না, আসলে এত গাড়ি দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো গাড়িগুলো আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু আসবেন, এসে গাড়িগুলো দেখবেন। দেখার পরে আমার মনে হয় না ফেরত যেতে হবে, ফেরত যাওয়ার প্রয়োজন হবে না।
আর শেষ করব আমরা, শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ, আমাদের চ্যানেল হচ্ছে টার্বোচার্জ বিডি, আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ হচ্ছে কার সোর্স। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ফলো করবেন, ইভেন আমাদের ফেসবুক পেজটাও আপনারা লাইক শেয়ার করে রাখবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর গাড়ি আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। ভাইয়া তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনার সাথে। সো আজকের মতো এখানেই, ধন্যবাদ।